নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আমি একটা বিশেষ অনুষ্ঠান করব, যার মাধ্যম দিয়ে আপনাদের বাস্তুর নেগেটিভ এনার্জি দূর করে ফেলবেন। ভাবছেন কি অনুষ্ঠান? অবশ্যই প্রথমেই বলবো যে এই মন্ত্রটা রেগুলার আপনারা করবেন। সর্বে বাস্তু মায়াং দেবাং, সর্বে বাস্তু মায়াং জগৎ, পৃথ্বীর দ্বারস্থ বিগ্রহে বাস্তুদেব নমস্তুতে। অর্থাৎ বাস্তুকে সবসময় পজিটিভ আমাদের রাখতেই হবে। আর তার জন্য কি লাগবে? সর্ষে আর লবঙ্গ। বাড়িতে ভৌতিক উপদ্রব হচ্ছে, বাসনগুলো ঝনঝন করে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ছাদ দিয়ে কেউ হেঁটে চলে গেল, প্রচন্ড ভয় পেয়ে গেলেন, চিন্তা করার কিচ্ছু নেই। এই ধরনের সমস্যা মানে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। আর তাকে দূর করতে গেলে প্রতিদিন 5টা গোটা লবঙ্গ এবং কিছুটা কালো সর্ষে যদি জ্বালিয়ে দিতে পারেন, 41 দিন টানা সেটাকে জ্বালাবেন। জ্বালিয়ে যে ভস্মটা হবে বায়িত জলে সেটা কিন্তু ফেলে দিয়ে আসবেন। ইদানিং কাল দেখছেন ব্যবসা একদম ডাউন হয়ে যাচ্ছে। লোকে আসছে, জিনিস ঘাটাঘাটি করছে, কিন্তু কিনছে না। মনে হচ্ছে কারো একটা অশুভ দৃষ্টি আপনার দোকানে লেগে গেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হয়েছে। তখন কি করবেন? চিন্তা করার কিচ্ছু নেই। আপনি কি করবেন? 9টি লবঙ্গ নেবেন, একটু গুগল নেবেন, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে নিয়ে শনিবার মঙ্গলবার অবশ্যই পুরো দোকানটাতে কিন্তু প্রদক্ষিণ করে বাঁ থেকে ডান দিকে একদম আপনাকে কিন্তু ঘুরতে হবে। বাঁ দিক থেকে স্টার্ট করবেন, করে কিন্তু আপনি যে অ্যাশটা হবেন দরজার যে মেন সদর দরজা সেখানে ছড়িয়ে দিয়ে দেবেন, দিয়ে এবার জল ঢেলে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই নেগেটিভ এনার্জি কেটে যাবে, এবং সেটা যদি জোয়ারের জল আনতে পারেন আরো ভালো ফল দেবে। অর্থাৎ ব্যবসা যেরকম আগে আপনার চলতো সেরকম ভাবে কিন্তু ব্যবসা আবার ভালোভাবে চলতে থাকবে। যাদের দেখছেন সন্তান ভালো ছিল, পড়াশোনা করতো, কিন্তু এখন কোনোভাবেই পড়াশোনা করছে না, বাড়ির মধ্যে একটা অশান্তি, মার অত্যাচার, ভাঙচুর, বিভিন্ন রকম একটা নেগেটিভ জিনিস তৈরি হয়ে যাচ্ছে সন্তানকে কেন্দ্র করে, তাদের ক্ষেত্রে বলবো 9টা তেজপাতা সন্তানের মাথার উপর দিয়ে ঘুরিয়ে নেবেন, কালো সর্ষে কিছুটা তার মধ্যে দিয়ে দেবেন, এবং 3টে শুকনো লঙ্কা অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে প্রতিদিন সন্ধ্যাবেলা কম করে 7 দিন যদি টানা এটা জ্বালাতে পারেন বাড়িতে, বাড়ির যে নেগেটিভ এনার্জি, বিশেষত সন্তান ক্ষেত্রকে কেন্দ্র করে সন্তানের কোনো প্রবলেম হলে তবেই কিন্তু এটা করবেন। এই জিনিসটা যদি করতে পারেন, দেখবেন সন্তান কিন্তু ধীরে ধীরে আপনার বশীভূত হবে, কথা শুনবে, নেগেটিভ এনার্জি কিন্তু বাড়ি থেকে চলে যাবে, বাড়ির মধ্যে কিন্তু শান্তি অবশ্যই উপস্থিত হবে। যাদের বিয়ে কিছুতেই হচ্ছে না, বিয়ে দেখাশোনা হচ্ছে কিন্তু কোনোভাবেই বিয়েটা ম্যাচিওর করছে না, অনেক দূর কথাবার্তা এগিয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত ভেঙে গেল, কি করবেন? প্রতি মঙ্গলবার কিছুটা কালো সর্ষে একটা পান পাতার মধ্যে নেবেন, 9টা লবঙ্গ নেবেন, একটু হলুদের গুঁড়ো নেবেন, নিয়ে পান পাতাটা মুড়িয়ে নিলেন, নিয়ে আপনার পা থেকে মাথা অবধি পুরো ঘুরিয়ে নেবেন, নিয়ে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে সেটা আপনি একটা কোনো মানে যেখানে আগুন জ্বালতে পারবেন ধুনুচি সেরকম জায়গায় জ্বালিয়ে দিন। যে অ্যাশটা হবে সারাটা সপ্তাহ, সেই অ্যাশটা একটুখানি সর্ষের তেল দিয়ে তিলক করবেন। আবার পরে শনিবার বা মঙ্গলবার অবশ্যই এই ক্রিয়াটি করবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন বিয়ের আপনার যে বাধা সেটা অবশ্যই কেটে যাবে, বিয়ে হয়ে যাবে। যাদের দেখছেন প্রমোশন কিছুতেই হচ্ছে না, বারবার প্রমোশন আপনি পৌঁছাচ্ছেন কিন্তু আলটিমেট আপনি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে শত্রুতার দ্বারা বা কনস্পিরেসির দ্বারা আপনার প্রমোশনটা আটকে যাচ্ছে, কোনোভাবেই সেই প্রমোশন আপনার হাতে আসছে না, তাহলে কি করবেন? তাহলে আপনাদের বলবো একটি শাল পাতা নেবেন, যে শাল পাতায় আমরা ঠোঙা করি বা খেতে দেয় যে শুকনো শাল পাতা, সেই শাল পাতা নিয়ে আসবেন। সেই শাল পাতার মধ্যে আপনার মনের ইচ্ছাটা লিখবেন। প্রতিটা শনিবার, কারণ কর্মকারক গ্রহ হচ্ছে শনি, প্রতিটা শনিবার হলুদের গুঁড়ো দিয়ে আপনার প্রমোশনটা যেন হয়ে যায় সেই কামনাটা লিখবেন। লিখে 28টা লবঙ্গ এবং কিছুটা শুকনো সর্ষে দিয়ে দেবেন, দিয়ে আপনি সেই শাল পাতাটা মাথার ওপর কিন্তু 3 বার ঘুরিয়ে জ্বালিয়ে দেবেন। যে অ্যাশটা হবে সেই অ্যাশটা কিন্তু একটা কালো কাপড়ে পুটলি করবেন, করে কিন্তু আপনি সেটা সারাটা সপ্তাহ আপনি কিন্তু কাজের জায়গায় নিয়ে যাবেন। পরের সপ্তাহে আবার যেটা করবেন,
আগের পুটলিটা বাড়িতে রেখে দেবেন, আবার নতুন পুটলি করবেন, এইভাবে কম করে 28 বার কিন্তু করবেন। তার মধ্যেই কিন্তু আপনার প্রমোশন হয়ে যাবে এবং যে সময় প্রমোশন পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা সেটা বাহিত জলে কিন্তু বাঁচিয়ে দেবেন। কাজেই লবঙ্গ এবং সর্ষে মানুষের জীবনে কিন্তু ভীষণ উপকার দিয়ে থাকে। বাস্তুতে কিন্তু আমাদের প্রকৃতি সমস্ত কিন্তু উজাড় করে দিয়েছে, অর্থাৎ এই প্রকৃতির মধ্যে এমন কিছু আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করলে আমাদের জীবনের সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করতে পারি। এই ধরনের উপাচার যদি আপনারা প্রতিনিয়ত করে থাকেন তাহলে দেখবেন আপনারা ডেফিনেটলি উপকার পাচ্ছেন। আর এর থেকেও বড় বেশি যখন সমস্যার মধ্যে থাকবেন, তার জন্য রয়েছে শ্রীমতী বৈশালী সরকার। দীর্ঘ 25 বছর আপনাদের সাথে কাজ করে চলেছি, অগণিত মানুষ কিন্তু আমার কাছে এসে উপকৃত। প্রতিটি অমাবস্যায় আমি পৌঁছে যাই তারাপীঠ মহাশ্মশানে এবং মায়ের সাধনা করে থাকি। লক্ষাধিক মানুষের বেশি আমি লোক কিন্তু দেখেছি যারা কিন্তু ভালো আছে, সুস্থ আছে, সমৃদ্ধশালী রয়েছে। এবং এনআরআই ক্লায়েন্ট থেকে বলুন, এদেশের ক্লায়েন্ট বলুন, সমস্ত মানুষকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু প্রেডিকশন করা হচ্ছে, প্রতিকার পাঠানো হচ্ছে। কাজেই যারা চাইছেন অনলাইন প্রেডিকশন নিতে বা আমার সাথে দেখা করতে, তাদেরকে বলবো 6290513152 এই নম্বরে যোগাযোগ করবেন। 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভুলছেন না, কিন্তু যেটা ভুল করে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। আজই এখনই অনুষ্ঠানটাকে সাবস্ক্রাইব করে দিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি পিয়ারায় আগরপাড়া থেকে এসেছি। আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসেছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসেছিলাম আমার সমাধান দিদি করে দিয়েছে। সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যি কাজটা কোথাও করতে পারিনি। অনেক জায়গায় গিয়েছি কিন্তু অনেক ঠকেছি আমি, কিন্তু দিদির কাছে এসেছি, সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি। যেটা আমার মনে আশা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।